লাখ টাকার নিচে আজকাল কারো রিকোয়ারমেন্ট পুরো হয় নাকি? বাবা বাবা শোনো না বাবা, আমি বেরোচ্ছি। ওই ফেরার সময় তোমার জন্য কিছু আনতে হবে, মানে হজমি গুলি টুলি সব আছে তো? না না, গুলি স্টক আমার সব ঠিক আছে, গুলি স্টক ঠিক আছে। তুই যদি পারো তাহলে আসবার সময় আমার জন্য ওই ছোটদের পূজা বার্ষিকী 2-4খানা নিয়ে আসবে। ও নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। পূজা বার্ষিকী তোমার যা লাগবে, ছোটদের বড়দের সব আমি ব্যবস্থা করে দিই। কেন বলো? কারণ আমার অফিসের নিচেই বুক স্টল। ওটা তো প্রবলেম সলভ। হ্যাঁ সলভ। থাম্মা থাম্মা, এবার তুমি বলো তোমার কি কি লাগবে। থাক, আমাকে এতক্ষণ পরে তোদের মনে পড়লো। কি হয়েছে মা, মেজাজ খারাপ কেন? মার কথা জিজ্ঞেস করে কি হবে? মার তো কোনো মূল্যই নেই সংসারে। চল চল। বাবা তুমি কিছু বলেছো? বলনি? কিচ্ছু না। তাহলে 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 কেস জন্ডিস। ঠাম্মা, ও ঠাম্মা 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 ঠাম্মা, আমাকে একটা কথা বলো। তুমি যদি আমাকে পরিষ্কার করে না বলো যে কি হয়েছে, তাহলে বুঝি কি করে? হ্যাঁ, মুখ ফুটে না বললে বোঝা যাবে কি করে? আমার মনে হয় কি জানিস, পান দোষ। হ্যাঁ, পান দোষ, মানে পান পাতায় কোনো গোলমাল আছে। এই রে, এ পানের পাতাগুলো খারাপ বুঝি? বাজে বাজে বাজে, ছি 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 ছি। আমি কত করে বললুম ওরে, তোরা সামনের দোকান থেকে আনিসনি, তা কে শোনে কার কথা? একটু ভালো দেখে যদি পানটা আনে তবে তো হয়। সকলের তো সবকিছুই বেশ ভালো মতোই হচ্ছে, আমার দুটো পান একটু ভালো করে দেখে আনবে, তাতেই সকলের গড়িমসি। আমার তো শুধু দুটো পান চাইছি, বেশ মোটাওয়ালা, নরম দেখে, বড় দেখে। আমি বলছিলাম যে এরকম রেগে মেগে পান খাওয়াটা করে ছেড়ে দিলেই তো পারো। হ্যাঁ। কি না, তুমি থামো তো। আমি বলিনি। তুমি থামে, বলিনি। আমার মুখ একেবারে হেজে একদম কি হয়ে গেল, তরকারি কোনো স্বাদই পাচ্ছি না। বলে আমার পানের কথা বাবা তুলছে। স্বাদ তুমি পাবে কোত্থেকে? মানে সে তো ঝাল পাতার জন্য হয়নি তো, সারা জীবন ধরে এত পানের জাবর কেটেছো, তোমার জিভের স্বাদটাই ভালো বেজে গেছে। বড়টা বেজে গেছে। বারোটা বেজেছে গেছে। শান্তি, ওম শান্তি, শান্তি 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 শান্তি, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি শান্তি। ঠাম্মা ঠাম্মা, তুমি আমার সাথে এসো, এসো। বল, তোমার যা লাগবে, যেখান থেকে লাগবে আমি এনে দেব, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। সত্য সত্য ছাড়া তোরা কিছু বুঝিস না। না চাই না আমার, চাই না আমার পান। কেন রে, কেন রে? হ্যাঁ, আনবি তো দুটো পান পাতা, তার জন্য এত শর্ত কিসের? বলছি তো, সেটা তো বলছি 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 ও বলছি বলছি। প্রত্যেক দিন আমার শুধু একটা করে মিষ্টি পান চাই, রজনীকে লুকিয়ে দেবে আমাকে গো। আচ্ছা, এই লাহিড়ি বাড়ির ছেলেগুলো এরকম ম্যাদা মারা কবে থেকে হলো? এখানে সবসময় বউকে ভয় করে চলবে। ও, আর তুমি ভয় পাও না বুঝি? কে? বৌদি, আমি এই কাঁচা জামা কাপড়গুলো নিয়ে এলাম। তোমার ঘরটা কি ঠান্ডা গো? দুপুরবেলা এলে না আর যেতেই ইচ্ছে করে না। যেতেই ইচ্ছে করে না, তাই জন্য তুই জামাগুলো ভাঁজ না করেই নিয়ে এলি, তাই তো? উফ, এই বাড়িতে একটুও প্রাইভেসি নেই, কিছুক্ষণ শান্তিতে বসবো ঘরে তারও উপায় নেই। এ কি, তুই এখনো ওভাবেই দাঁড়িয়েছিস? জামাগুলো রাখবি? কি হলো? না না, কিছু না। দেখি,
কত রক্ত পড়ছে, কি করে কাটলো? খুব ব্যথা করছে না? না না, ও কিছু না, জামা কাপড়গুলো গুছিয়ে দি। এই দাঁড়া, এদিকে এদিকে, এখানে বস বস। কেটে গেছে, আগে লক্ষ্য করিস না এতখানি রক্ত বেরিয়ে গেল। হাতে রাখা রাখা। খেয়েছিস? হ্যাঁ। এক সেকেন্ড দাঁড়া। এই ওষুধটা খেয়ে নে, কেমন? ব্যথাটা কমে যাবে। আমি বরং জলটা নিয়ে আসি। নে জলটা ধর। না না, আমি পরে খেয়ে নেবো। পরে খেয়ে নেবো আবার কি? বলছি না এক্ষুনি খেতে। দে ওষুধটা, আ কর আ। নে জলটা খা খা। আচ্ছা কমলি, তুই এখন কাজ করবি কি করে? কাজ করতে গিয়ে যদি হাতে লেগে যায় বা জল লেগে যদি পেকে যায়? না না, তুই বরং দুদিনের ছুটি নে। না না, ছুটি? আমি এর আগে 2 দিন ছুটি নিয়ে ফেলেছি, মনি বকবে। মনি কিচ্ছু বলবে না, মনিকে আমি বুঝিয়ে বলবো। না না, অনেক কাজ পড়ে আছে, কে করবে এত কাজ? দাঁড়া, তোকে অত কাজ নিয়ে ভাবতে হবে না, তুই বরং বাড়ি যা। না না, সবার খুব অসুবিধা হবে, আমি বরং তোমার জামা কাপড়গুলো গুছিয়ে দিই। তুই তো আমার কথাই শুনছিস না, বলছি সব হয়ে যাবে। এবার কিন্তু আমি সত্যিই রেগে যাব, আর তুই আমার রাগ ভালো করেই জানিস। হাসছিস যে? কই না তো, আমি যাই বৌদি। শোন, দরজাটা লাগিয়ে দিয়ে যাস। আমি আসছি বৌদি। আচ্ছা, আমি কিন্তু কোথাও খুঁজে পেলাম না ওকে, কোথায় হাওয়া হয়ে গেল বলো তো? মা, হ্যাঁ মা। ও মা, কমলি কিন্তু রান্নাঘরেও নেই। দোলন, হ্যাঁ দোলন, দোলন, কি রে, কি হয়েছে তোর? দিদি ভাই, কমলিকে আজকেই যেতে হলো? আরে তার জন্য তুই মাথায় হাত দিয়ে বসলি কেন? না গো, আমার মাথায় না অসহ্য যন্ত্রণা করছে, আমি চোখ তুলে তাকাতে পারছি না। তা তো করবি, মাথা তো যন্ত্রণা করবেই। বল, মাথার আর কি দোষ? কতবার করে বলেছি যে চোখটা একটু দেখিয়ে নি, একটা চশমা বানিয়ে নি, তা না রাত দিন শুধু স্কুল, স্কুলের পেপার কারেকশন। আচ্ছা দিদি ভাই, প্লিজ আর বকাবকি করো না, চলো অনেক কাজ পড়ে আছে, আমরা হাতে হাতে করে নিচ্ছি। তো ভাবছিস কেন? তোরা আছেই কোথাও, আমি তো রাধাকে ছাতে পাঠিয়েছি, দাঁড়া আসুকো, দাঁড়া। ওই তো, হ্যাঁ কি হলো? ছাতে নেই। রান্নাঘরে এত এঁটো বাসন পড়ে রয়েছে, কি হবে আমি জানি না। অমনি, ও তো দুপুরবেলা সবার ঘরে ঘরে গিয়ে শুকনো জামা কাপড় দিয়ে এলো। তাহলে এইটুকুনি সময়ের মধ্যে কোথায় গেল বলতে কি? বলছি কি না, কেউ আবার দোকান টোকান পাঠালো না তো? আরে ওকে পেলুম না বলে আমাকেই তো দোকানে যেতে হলো। এই জানো, আটাটাও কিন্তু মাখা আছে। বাড়িতে কোনো বিপদ আপদ হয়নি তো? তো না বলে চলে যাওয়ার মেয়ে নয়। এখন তো বাড়িতে পৌঁছলে খবরও পাবো না আমরা। কিন্তু মহা ঝামেলায় পড়া গেল দেখছি। মা, কমলি। কমলি? ললিতা, কমলি আবার কিছু ভুল করেছে নাকি? তুমি কিছু বকাবকি করোনি তো? কমলিকে আমি ছুটি দিয়েছি। ছুটি?